নমস্কার বন্ধুরা, সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পটল পনির। পটল পনির তৈরি করতে আমার কি কি লাগছে একটু দেখিয়ে দিই। এই 600 গ্রামের একটা আমি পনির নিয়ে নিয়েছি, 600 গ্রামের পনির। আর নিয়ে নিচ্ছি পটল। এই পটল নিয়ে নিয়েছি, যে যেরকম বুঝবেন সেরকম পটল নেবেন, সেই অনুপাতে তাকে পনিরটাও সেরকম নিতে হবে। আর নিয়ে নিচ্ছি স্কোয়ার করে কাটা এই আলু, স্কোয়ার করে কাটা আলুগুলো নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি মশলার মধ্যে সামান্য মশলা দিয়ে এগুলো হয়ে যাবে, বেশি মশলা দিতে হবে না। যেহেতু আজকে আমি নিরামিষ করব, আমি সেই জন্য রসুনটা দেবো না। যদি আপনারা নিরামিষ না করে থাকেন তাহলে রসুনটা দিতে পারেন। এই দেখুন, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। সামান্য মশলাতেই এই তরকারিটা খেতে খুব ভালো হবে। আর দেখুন, এই একটা গুঁড়ো মশলা নিয়েছি। এই মশলাটায় আমার সমস্ত কিছু মশলা দেওয়া আছে, গরম মশলা থেকে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ সমস্ত, এবং গরম মশলায় যা যা থাকে মশলা, সেইগুলো দিয়ে একটা শুকনো খোলায় ভেজে নিয়ে একটা মশলা পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আপনারা যদি দেন তরকারিটায় ভীষণ খেতে ভালো হবে। আর একটু ঘি লাগবে। আর দিয়ে দিচ্ছি হলুদ, এই লঙ্কা দেখতে পাচ্ছেন, আর এই স্কোয়ার করে কাটা আলু, পটল, এইগুলো সব লাগছে। আর তেল আর নুন, মিষ্টি এটা লাগবে। এইগুলো দিয়ে যদি এই তরকারিটা করা যায় পটল পনির, খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আপনারা যদি ভাতের সাথে খান তাহলে অল্প মিষ্টি দেবেন, আর যদি রুটি বা লুচি, পরোটা, নানের সাথে খাওয়া যায় তাহলে একটু মিষ্টিটা বেশি দিতে হবে। এইটা যদি নিরামিষ দিনে করে খেয়ে থাকেন তাহলে কিন্তু খেতে ভীষণই সুন্দর, আর অন্য কোনো পদ লাগবে না, এই পদ দিয়েই সব খাওয়া হয়ে যাবে। এবার আমি কীভাবে কাটি কিউব করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি পনিরগুলো এইভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, আপনারা মনে করলে এগুলো ছোট ছোটও কাটতে পারেন। এইবারে পনির, আলু, পটল এইগুলোকে সব ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি সব কিছু আপনাদের দেখাচ্ছি। কিন্তু একটা কথা, পনির এখানে কোনো নুন জলে, হালকা গরম করে নুন জলে ভেজাতে হবে না। পনিরগুলো এমনি ভেজে রাখলেই তরকারিতে তারপরে দিয়ে দিলে সফট হয়ে যাবে। আর কিছু দরকার নেই, এই মশলাগুলো দিয়েই আমাদের পটল পনির হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মশলা খুব সামান্য লাগে। যদি আপনারা নিরামিষ দিনে না খান তাহলে আপনারা এখানে একটু রসুন দিতে পারেন, কিন্তু আজকে আমি রসুন দেবো না, আজকে আমি রসুন ছাড়াই করছি। এইবারে সবগুলো ভেজে নিয়ে যখন আমি তরকারিটা করব তখন আপনাদের দেখাচ্ছি। আবার পনিরগুলো এরকম লাল লাল করে ঠিক ভেজে নিতে হবে, একটু শক্ত করে ভাজতে হবে এই পটল পনির করতে গেলে। আমি এবারে পনিরগুলোকে তুলে নেব। এক সেট আমার ভাজা হয়ে গেছে, আরও যেগুলো আছে সেগুলো ভাজবো। এগুলো এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে ভেজেছি, এরকম লাল লাল করে একটু ভেজে দিতে হবে। পনিরের যে তেলটা ছিল আর আমি তেল দিইনি, ওই তেলেই আমি আলুগুলোকে এবারে লাল লাল করে ভেজে তুলে নেব। বা আলুটা ভেজে নিয়ে আবার যখন পটল ভাজবো তখন আপনাদের দেখাচ্ছি। এইবার আলুগুলো একেবারে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুগুলো এরকম করে দেখবেন আলু ভাজা হয়ে গেছে। যখন ভেজে একেবারে সেদ্ধ হয়ে যাবে এরকম আলু ভাজাগুলো, আলু তেলেতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। সব আলুগুলো এবারে তুলে নেব আমি ভাজা। এবার যা তেল আছে আমার পটল ভাজা হয়ে যাবে, আর তেল দিতে হবে না। আমি সেহেতু এবার পটলগুলোকে তেলে ছেড়ে দেবো।
দিয়ে লাল লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি। আর একটা কথা, পটলগুলো যদি একটু এরকম একটু করে কাটা যায়, একটুখানি ভালো করে কেটে একটু খোলাগুলো রাখা যায়, তাহলে কিন্তু পটলগুলো তাহলে শক্ত শক্ত ভালো থাকবে। নাহলে একেবারে খোলা ছাড়িয়ে নিলে নরম হয়ে গেলে সেগুলো খুব একটা ভালো হবে না। ওই জন্য পটলগুলো একটু খোলা রেখে বাদ দিয়ে কাটতে হবে। পটল ভেজে আমি ফিরে আসছি। এবার আমার পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল 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 করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা ঢেলে নিয়ে এবার মশলাটা করে দেবো। তেলগুলো দিয়েছি, আর বেশি তেল দিতে হবে না, কারণ আমি যেহেতু সবগুলো একেবারে ভেজে নিয়েছি, এখন আর তেলের বেশি প্রয়োজন নেই। তেল দিয়ে দিয়েছি, দিয়ে কোনো মশলা আমি ফোড়নে দেবো না, কারণ আমি শুধু এই মশলাগুলো দিয়েই করে ফেলব। আচ্ছা, প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমার যেহেতু গরম মশলা সব মশলা গুঁড়ো আছে, আমি সেই জন্য আর কোনো মশলা দেবো না। টমেটোটা দিয়ে এবার আমি একটু ভেজে নেব। একটু টমেটোটা লাল লাল মতো একটু নরম হয়ে গেলেই আমি নরম হওয়ার জন্যে আমি একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো একেবারে নুন দিয়ে দিই। টমেটোটা আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। আমি পেস্ট করে দিইনি, আমি খোলাই একটু নরম হলে তবে মশলা মানে আদাটাকে দিয়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন নরম হয়ে গেছে। আমি এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। এক্ষেত্রে কোনো ফোড়নের দরকার নেই, আদা বাটাটা আমি সব দিয়ে দেবো। দিয়ে আমি একটু কষিয়ে নেবো ভালো করে। দেখুন এখন সব মোটামুটি গলে গেছে। যখন আদার সেন্ট বেরিয়ে যাবে তখন এতে আমি একে একে মশলা অ্যাড করে দেবো। যেরকম ঝাল খাবেন সেরকম একটু ঝাল লঙ্কা এটা আমি দিয়ে দিচ্ছি। 3 চামচ আমি এই চামচটা দিয়ে দিচ্ছি। আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য। দিয়ে আমি এবার আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এইবার যে সমস্ত মশলাটা ভেজে রেখেছিলাম, এমনকি গরম মশলা, সমস্ত রকম গরম মশলা, জিরে, ধনে, তেজপাতা সব দিয়ে শুকনো কাঠখোলায় দিয়ে ভেজে রেখেছি, সেই মশলাটা অ্যাড করে দিবেন। মশলাটা একটু কষানো মতো হয়ে গেছে, তখন আমি একটুখানি সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। দিয়ে জলটা দিয়ে একটু আবার কষাতে থাকবো। একটু যখন দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে, তখন এবারে আলুগুলো প্রথমে দেবো। আলুগুলো দিয়ে মিনিট 5 মতো আমি এটা কষাতে থাকবো।
আমি কিন্তু এখানে ধনে পাতাও ব্যবহার করব না, কারণ ধনে পাতার একটা সেন্ট আছে বলে সেই জন্যই করব না, তাহলে পনিরটা ঠিক ভালো লাগবে না, ওই জন্য। এবারে দেখুন আমার মিনিট 5 মতো কষা হয়ে গেছে। কষা হয়ে গেলে তখন আমি পটল ভাজাগুলো সব দিয়ে দেবো। আমার কষা মোটামুটি হয়ে এসেছে। আমি একটুখানি আবার জল অ্যাড করবো, একটুখানি সামান্য করে জল দিয়ে আবার একটু কষাতে থাকবো। যেহেতু এগুলো ভাজা অবস্থাতেই সমস্ত সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি এটা চাপাটা খুলে দেখছি। একবারে ফুটে গেছে, একেবারে তরকারি সব সেদ্ধ হয়ে গেছে। এই তো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে পনিরগুলো এতে, এই ভাজা লাল লাল করে পনিরগুলো সব এতে দিয়ে দেবো। দিয়ে এটা মিনিট 2 ফোটাবো। পনিরগুলো দিয়ে আমি মিনিট 2-3 গ্যাসটাকে একবারে খুলে দিয়ে ফুটিয়ে নেব। ঠিক একেবারে শেষে এই যে ভাজা মশলাটা আমি করেছি ওটা একটু ছড়িয়ে দেবো, আর একটুখানি সামান্য চিনি দেবো, যেহেতু এটা আমরা ভাতে খাবো। আর যদি রুটি পরোটা খাওয়া যায় তাহলে একটু রুটি পরোটায় খাওয়া যায় তাহলে একটু মিষ্টিটা বেশি দিতে হবে। মিষ্টি দিয়ে এবারে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। আমি একটা কথা বলতে ভুলে গেছি, যখন পনির ভাজি তখন কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এবারে ঘি দিয়ে দিয়েছি। এবারে একবারে সম্পূর্ণ তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি পনির দিয়ে ফুটিয়ে নিয়েছি। নিলেই একবারে পটল পনির রেডি। আপনারা এটা একবার খেয়ে দেখবেন করে, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। একেবারে রেডি আমার তো। এই পদটি কমপ্লিট হয়ে গেছে। পদটি বাড়িতে সকলে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।